তো হ্যালো বন্ধুরা, আবার আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এবছর আমরা কালী পুজোয় গিয়েছিলাম দুবরাজপুরের, আমাদের বীরভূম জেলারই দুবরাজপুরের লোবা গ্রাম। খুব সুন্দরভাবে রাত্রিটা কেটে গেল আমাদের। নিজ বাসভূমি থেকে এখানকার দূরত্ব প্রায় 58 থেকে 59 কিলোমিটার রাস্তা। আমরা বেরিয়ে পড়লাম, একটু বিকেলে বেরিয়েছিলাম, যেহেতু হাই রোড দিয়ে যেতে হয়েছিল আমাদের, সিউড়ি হাই রোড দিয়ে। আরও একটা রাস্তা ছিল দুবরাজপুর থেকে হেতমপুর যাওয়ার রাস্তায় এই লোবা গ্রামটি পড়ে। মেন হাইরোড থেকে অনেকটা ভেতরে, প্রায় অনেকটা ভেতরেই এই গ্রামটা। বাইরে থেকে বোঝা যাবে না যে ভেতরে এত সুন্দর একটা আলাদা পরিবেশ এখানে আমাদের সবার জন্য অপেক্ষা করছে। যত গ্রামের কাছাকাছি পৌঁছে যাচ্ছি তত কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। খুব সুন্দর একটি গ্রাম। একটা জিনিস জেনে রাখা ভালো যে লোবা গ্রামে যে মাতৃ প্রতিমা, যে কালী পুজো, এটা বিশাল ঐতিহ্য আছে। 300 বছর, প্রায় 300 বছরের পুরাতন পুজো। সারা বছর চক্রবর্তী পরিবারের হাতে এখানে সেবায়েতের ভূমিকা থাকলেও এখানে পুজোটা মূলত কিন্তু ঘোষ পরিবারের হাত ধরেই শুরু হয়েছিল এবং ঘোষ পরিবারে কিন্তু কন্টিনিউ বহু বছর ধরে এখানকার পুজো করছে। এখানে যে পুজোর ডালা যেটা বলা হয়, সেই পুজোর ডালাটা কিন্তু ঘোষ পরিবারের বাড়ির মধ্যেই দেওয়া হয়। পরবর্তী সময় রাতের যে পুজোটা হয় গভীর রাত্রে, সেখান থেকে আলাদাভাবে নিয়ে এসে মায়ের মন্দিরে তারাই নিয়ে আসে। তারা নিয়ে এসে পুজোটা পরিচালনা করে, পুজোর কাজকর্ম করে। এই যে ঘোষ বাড়ি চলে এসেছি। ঘোষ বাড়ি পুরাতন বাড়ি, অনেক পুরনো বাড়ি। এখানে মায়ের পুজোর সরঞ্জাম, মায়ের পুজোর ব্যবস্থা চলছে। এখান থেকে পুজো যাবে একটু পর। খুব সুন্দরভাবে বাড়িটাকেও সাজানো হয়েছে। চারিদিক পুরাতন কেন রাজবাড়ির মতো এক প্রকার বাড়ি। বহু বছর ধরে পুজো চলছে। পার্শ্ববর্তী আরেকটি মাতৃ প্রতিমা এখানে আছে। এখান থেকে জয়দেব খুব বেশি নয়, 10 কিলোমিটার দূরে জয়দেব শুধু নয় যে এখানে বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ কিন্তু এই রাতটা কাটানোর জন্য আসে। আমরাও যে উদ্দেশ্যে এসেছি সারা রাত এখানে কাটাবো। সামনে বড় গেট রয়েছে, চারিদিকে খাবারের দোকান, খাবারের অভাব পড়বে না। ভিড়টা দেখাবো, বিশাল একটা ভিড়। সেই ভিড়ে আমাদের যাওয়ার আগেই প্রথমে এখানকার যে মেলা বসেছে, সেই মেলাটা পেরিয়ে তারপর আমাদের লোবা মন্দিরের কাছাকাছি এসে আমরা পৌঁছালাম। এদিকে আজকে কথা মতো এখানে রাঙামাটির রাজকন্যা যাত্রা শুরু হওয়ার কথা ছিল, যাত্রা শুরু হয়ে গেছে। আমরা সারা রাত ধরে যাত্রা দেখলাম। ওইদিকে মাকে বেদিতে তোলা হয়ে গেছে। মায়ের পুজো প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে, পুজো খুব তাড়াতাড়ি শুরু হবে। এদিকে যাত্রা চলছে, খুব সুন্দর যাত্রা। আমরা সেরকমভাবে পুরো যাত্রা হয়তো কোনো সময় দেখা হয় না, মাঝে হয়তো চলে আসতে হয়। 4 ঘন্টা 4.5 ঘন্টা যাত্রার দেখা সেইভাবে হয়তো সুযোগ হয়ে ওঠে না। কিন্তু এখানে এত সুন্দর পরিবেশ, এত ভিড়, সারা রাত ধরে বেশ যাত্রা দেখে রাতটা কেটে গেল। এক মুহূর্তের জন্য ঘুম আসেনি বললেই বলা যেতে পারে এক প্রকার। মায়ের মন্দিরটা না দেখলেই নয়, যেখানে দক্ষিণেশ্বর মন্দিরের আদলে এখানকার মন্দির তৈরি করা হয়েছে। লাইট দিয়ে এত সুন্দরভাবে সাজানো হয়েছে চারপাশটা। চারদিকে মেলা বসেছে। মানুষজন এখানে কিন্তু যারা দর্শনার্থী আছে তাদের বাচ্চারা সব শুয়ে পড়েছে এখানেই, এই জায়গাটাতেই সবাই শুয়ে বিশ্রাম নিচ্ছে, রাতটা কাটাচ্ছে। রাতটা পুজো দেখার পর এখানে ভোর বলিদান শুরু হয়ে গেল। আমরা বলিদানটারও একটু দেখলাম। একটু ভোর হতেই কিন্তু একদিকে যেমন বলিদান চলছে, এদিকে প্রসাদ পুষ্প বিতরণের কাজকর্ম চলছে, কারণ পুজো প্রায় শেষের দিকে শেষ হয়ে গেছে। এই যে প্রচুর তাড়াহুড়ো লেগে গেছে, দেখুন এখানে ভিড়, দেখুন এখানে এত ভিড়। এই ভিড়ের মাঝে কার প্রসাদ কে পাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। সারা রাত জাগা হয়েছে। কন্যাকে যদিও একটু ঘুমানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। এবার আমাদের ফেরার পালা। আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে যাব। লোবা মাকে প্রণাম করে, মা যাতে সারা বছর আমাদের সঙ্গে থাকে, আমাদেরকে ভালো রাখে। আমার এই ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।